ঘড়িতে এখন সময় সকাল 9:15 আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি আমার প্রিয় সাঁতরাগাছি স্টেশনে, যে স্টেশন থেকে আমার ম্যাক্সিমাম জার্নি কিন্তু শুরু হয়। আর আজকে আমার গন্তব্য হচ্ছে দেউলটিতে যাব শরৎকুটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ যে 12টা বছর কাটিয়েছিলেন দেউলটিতে সামতাবের গ্রামে, সেই গ্রামেতেই যাব আর সেখানকার ভিডিও করব, সঙ্গে থাকুন। সাঁতরাগাছি থেকে 43 কিলোমিটার যাত্রা করে এই মুহূর্তে এসে পৌঁছে গেছি দেউলটি স্টেশনে। এইবার আমাকে এইখান থেকে বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে যাব মেন রোড, ওখান থেকে টোটো পেয়ে যাব, টোটো করে যাব হচ্ছে সামতাবের গ্রামে। দেউলটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন হচ্ছে মেন রাস্তা, আর ওখান থেকেই পেয়ে যাবেন টোটোতে টাইম লাগলো ওই 15 মিনিট মতো, আর টোটো ভাড়া নিল 20 টাকা। এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটে, আর এই হচ্ছে মেন গেট, আর এই গেট দিয়ে এই মুহূর্তে আমরা ভেতরে ঢুকবো। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে। শুধুমাত্র এই শরৎচন্দ্র কুঠি যে দেখতে এসছেন তা নয়, আর সামনেই রয়েছে রূপনারায়ণ নদী, আর এখানে রয়েছে পিকনিক স্পট, সেই জন্য এখানে আরও ভিড়। 2 নম্বর রাখি লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে ইজি চিলারি, কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি, আর ইজি চিলারি ওনার নিচে যে মৃত্যু সজ্জার ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতা পক্ষে শ্রী হিরণময়ী দেবী পাশবটা মেয়ের মতো নেতা দিয়েছিলেন কুমার রাসবিহারী বসু, বাঘার করতেন বিপিন বিহারী কাউলি, চিত্তরঞ্জন দাস, সব নদী পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লন্ডন জেলে। এই জায়গাটা সরকার হয়েছে লক্ষ্যরা করে চিকিৎসা করে বিনা পয়সা দুঃখিত হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, এই খাঁজাতে ময়ূর পুষতেন। দেখে দেখে উপরে যাবেন আস্তে আস্তে। এই জায়গাটা সরকার হয়েছে লক্ষ্যরা করে চিকিৎসা, দেখে দেখে উপরে যাবেন আস্তে আস্তে, তাহলে দেখা হচ্ছে নেমে পড়বে। এখানে এত পরিমাণ ভিড়, ব্লক করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ, সে তো আপনারা ভিডিওতে দেখলেনই। আর এখানে কি বলবো আর কি দেখাবো আপনাদেরকে মানে বুঝে উঠতে পারলাম না, সেই জন্য জাস্ট ভিডিও করে গেছি। আর ওনারা কিছু বক্তব্য রাখছেন সেটা তো আপনাদেরকে শোনালামই, আর ওনার ব্যবহৃত যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো আপনারা দেখলেন। এখানে আসতে গেলে একটা টাইম হবে, সেটা হচ্ছে শীতকালে না এসে যদি গরমকালে আসা যায় সেক্ষেত্রে ভালোভাবে জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারেন। আর ওনারা যে রয়েছেন, যারা এখানে মেনটেন্যান্স দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দেবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব। রীতিমতো দেখুন এখানটা প্রায় লাইন পড়ে গেছে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে বাড়ির পেছন সাইডটা, আর এখানে রয়েছে একটা বিশাল বড় বাঁশঝাড়। আর এই দিকটা কেউ আসছে না, এইদিকে রয়েছে সমাধি, 3টে সমাধি রয়েছে, আপনাদেরকে একটু দেখাই সমাধিটা। এই যে দেখুন এখানে 3টে সমাধি রয়েছে। ওখানে রয়েছে প্রথমে স্বামী বেদানন্দ, আর এখানে রয়েছে উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি, আর এটা হচ্ছে স্বামী বেদানন্দ মানে ওনার দাদা। আর এখানে রয়েছে হিরণময় দেবী মানে ওনার যে প্রথম স্ত্রী ছিলেন, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রথম স্ত্রী ছিলেন হিরণময় দেবী, তার সমাধি এখানে রয়েছে। আর এই দিকটাতে রয়েছে রূপনারায়ণ নদী, আর দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর ওই দিকেই রয়েছে পিকনিক স্পট, যেখানে সবাই পিকনিক করছেন। তো ওই দিকটায় যাবো, ওই দিকটায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। আর এখানে দেখুন টুকিটাকি অনেক কিন্তু দোকানপাটও বসেছে, আর গাড়ি পার্কিংয়ের জায়গায় এইদিকে রয়েছে, ওইদিকেও দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি রয়েছে। আর এখানে দেখছি ফুল গাছ বিক্রি হচ্ছে। আর এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এটা হচ্ছে পেছন সাইড। আমরা এই দিক দিয়ে বেরিয়ে এই ডান দিকে এরকম সোজা চলে গিয়ে আবার বাঁ দিকে গেলেই পেয়ে যাবো রূপনারায়ণ নদী। চলুন ওই দিকটা থেকে এবার ঘুরে আসি।
এই হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। আর দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই বড় আর প্রচুর গাড়ি এসছে। আর সামনেই সোজা চলে গেলে এই রাস্তা ধরে রূপনারায়ণ নদী, যেখানে কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে পিকনিক করছেন। এই হলো রূপনারায়ণ নদীর তীরে পিকনিক স্পট। এখানে যেমন প্রচুর মানুষ পিকনিক করছে, সামনেও কিন্তু অনেক মানুষজন পিকনিক করছে আর সামনে প্রচুর দোকানপাট রয়েছে। আর এই হলো রূপনারায়ণ নদী। আর পিকনিক করার পাশাপাশি আপনারা এই সমস্ত যে জায়গা রয়েছে এই নদীর পাড় ধরে এই সমস্ত জায়গায় আপনারা ঘুরে আসতে পারেন। আর আপনারা যদি এখানে নর্মাল ঘুরতে আসেন, মানে পিকনিক করার উদ্দেশ্যে যদি না আসেন, যদি এমনি ঘুরতে আসেন, সেক্ষেত্রে খাবার দাবারে কোনো অসুবিধা হবে না। সামনে প্রচুর দোকানপাট রয়েছে, প্রচুর মানুষ খাবার নিজেরা কিনে খাওয়া দাওয়া করছেন আমি দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে পিকনিক স্পট, এখানেও অনেক মানুষ পিকনিক করছে। আর সামনেটা দেখুন, ওইখানটা প্রচুর ভিড় হয়ে আছে, প্যান্ডেল খাটিয়ে কিন্তু ওখানেও অনেক মানুষ পিকনিক করছেন, রান্নাবান্না চলছে। আপনাদেরকে যেমনটা বললাম, পিকনিক করার পাশাপাশি এই যে নদীর পাড় ধরে যে রাস্তাটা গেছে, এরকম রাস্তা ধরে আপনারা কিছুটা ঘুরে আসতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। সেটা আপনারা বিকালের দিকেও যেতে পারেন বা পিকনিক করতে করতেও যেতে পারেন। আর এখানে দেখুন রূপনারায়ণ নদীর উপরে নৌকা চলছে, নৌকাটা ওপার থেকে এপারে আসছে। আর আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যদি এখানে পিকনিক করতে আসতে চান সেক্ষেত্রে তো আপনাদেরকে শীতকালে আসতে হবে, গরমকালে তো পিকনিক করতে পারবেন না। আর যদি শুধুমাত্র আপনারা শরৎকুটি ঘুরতে আসেন তো সেক্ষেত্রে আমি বলবো শীতকালে না আসাই ভালো। শীতকালে প্রচুর পরিমাণে ভিড় হয়, সেটা আপনারা দেখলেন। গরমকালে আসুন, ভালোভাবে জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারবেন। আর এখানে প্রচুর চাষের জমি, এখানে প্রচুর চাষ হয়েছে। আর এই যে গাছগুলো রয়েছে এগুলো যতদূর মনে হচ্ছে আলু গাছ হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জল নিয়ে কিন্তু চাষের জমিতে দেওয়া হচ্ছে, মানে এই যেখানে পাম্প চলছে, পাম্পে করে জল তুলে পাইপে করে চাষের জমিতে চলে যাচ্ছে। আজকের এই ভিডিওটা একদমই মনের মতো হলো না, মানে এত মানুষের ভিড়, এখানে কি ভিডিও বানাবো সেটাই বুঝে উঠতে পারলাম না। তো সেই জন্য মোটামুটি একটা আইডিয়া দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম যে শরৎকুটিটা কেমন হতে পারে। আর আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন সেক্ষেত্রে আপনারা আসুন শীতকালে। আর যদি শুধুমাত্র শরৎকুটি ঘুরতে আসেন তো আপনাদেরকে আগেই বললাম আপনারা আসুন গরমকালে, তাহলে জায়গাটা ভালোভাবে আপনারা ঘুরে দেখতে পাবেন। আর এখানে যে পিকনিক হচ্ছে বা ওইদিকেও যে পিকনিক হচ্ছে, পিকনিকের সামনে আর ভিডিও করে দেখালাম না, এখানে প্রচুর গান বাজছে। তাছাড়া এখানে পিকনিকে প্রচুর নানা রকমের মানুষজন রয়েছেন, আর সেখানে গিয়ে ভিডিও করা ঠিক হবে না, সেই জন্য সামনাসামনি গিয়ে আর ভিডিও করলাম না, আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম। এইখানে একবার ভিড়টা দেখুন, আর কত রকমের গান শুনতে পাচ্ছি এখানে। আমি এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর প্রচুর মানুষজন কিন্তু এখনও আসছেন। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।